আইভীর বাসায় মুহররমের অনুষ্ঠান, ধর্মীয় আয়োজনের আড়ালে কি অস্তিত্ব বাঁচানোর বার্তা? স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দলটির শীর্ষ নেতারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছেন, ঠিক তখনই নারায়ণগঞ্জের চুনকা কুটিরে বেজে উঠল মুহররমের রণবাজনা। সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আয়োজিত এই মুহররমের জমায়েত বাইরে থেকে দেখতে একটি সাধারণ ধর্মীয় অনুষ্ঠান মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের রাডারে ধরা পড়েছে অন্য কিছু। প্রশ্ন উঠেছে, ক্ষমতা হারানো এই চরম দুঃসময়ে আইভীর এই বিশাল আয়োজন কি নিছকেই কোনো ধর্মীয় রেওয়াজ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অস্তিত্ব টিকিয়ে রাখার এক গভীর রাজনৈতিক বার্তা? মঙ্গলবার সন্ধ্যায় আইভীর বাসভবন প্রাঙ্গণে শিশু কিশোরদের মুহররমের ঢোল ও তাজিয়া প্রস্তুতির ভিডিও ভাইরাল হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে, কোথায় গেলেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপশালী নেতারা? অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, আইনজীবী আওলাদ হোসেন আব্দুস সালাম এবং সাংস্কৃতিক কর্মী জিয়াউল ইসলাম কাজলের মতো সুশীল সমাজের প্রতিনিধিদের দেখা গেল। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীরও টিকিটই দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি আইভীর একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। তিনি হয়তো বোঝাতে চাইছেন, দুর্নীতিগ্রস্ত ও পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। দলের পতন হলেও সুশীল সমাজ ও সাধারণ মানুষ এখনো তার পাশেই আছে। নিজেকে ক্লিন ইমেজের প্রমাণ করতেই তিনি দলীয় নেতাদের এড়িয়ে সুশীলদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। অবশ্য আওয়ামী নেতাদের অনুপস্থিতির পেছনে আরেকটি হারহীন করা কারণও রয়েছে। সম্প্রতি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী চরম হার্ডলাইনে রয়েছেন। আর পুলিশের এই সাঁড়াশি অভিযানের ভয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা এখন আক্ষরিক অর্থেই আন্ডারগ্রাউন্ডে। গ্রেপ্তারের আতঙ্কে খোদ নিজেদের সাবেক মেয়রের বাড়ির দাওয়াতেও আসার সাহস পাননি এই মেরুদণ্ডহীন নেতারা। এই রাজনৈতিক মুহররমের সবচেয়ে বড় নাটকীয় দৃশ্যটি মঞ্চায়িত হয় রাত 10:45টার দিকে। আইভীর বাড়িতে যখন সুশীলদের নিয়ে বৈঠক চলছে, ঠিক তখনই বাইরের রাজপথ প্রকম্পিত করে ধেয়ে আসে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন একটি বিশাল মিছিল। আর বিএনপির এই গগনবিদারী স্লোগান শুনেই আইভীর সুরক্ষিত বাসভবনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো ঝুঁকি না নিয়ে চরম মরণ ভয়ে তড়িঘড়ি করে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় সাবেক এই ক্ষমতাধর মেয়রের বাড়ির বিশাল ফটক। আজ নারায়ণগঞ্জের মানুষ পরিষ্কার দেখছে যে আওয়ামী লীগ একদিন রাজপথ কাঁপিয়ে বেড়াতো, আজ তাদের নেত্রীর বাড়ির সামনে দিয়ে বিরোধীরা মিছিল করলে ভয়ে গেট বন্ধ করে দিতে হয়। আইভীর এই মুহররমের আয়োজন প্রমাণ করে দিল, তিনি হয়তো সুশীলদের নিয়ে টিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু জবরদখল করা সেই ক্ষমতার দম্ভ আজ চিরতরে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে।